সুপ্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং পরীক্ষা কেন্দ্রে আপনি কি কি নিয়ে যেতে পারবেন সেই বিষয়ে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ থাকছে। তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে সার্চ বারে যাবেন, যে কোনো একটা ব্রাউজার থেকে গিয়ে সার্চ বারে লিখবেন অ্যাডমিট dot dpe dot gov dot ub। জাস্ট আপনারা এই লিঙ্কে প্রবেশ করুন। এখন আপনাদেরকে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডের যে পেজটি, সেই পেজে আপনাদের নিয়ে আসবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই ইউজার আইডি পাসওয়ার্ড, এবং আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এসএসসি রুল বোর্ড অ্যান্ড ইয়ার। অর্থাৎ আপনারা এখানে দুই প্রসেসে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। একটা হচ্ছে এসএসসি রুল বোর্ড এবং পাশের সাল দিয়ে, এবং আরেকটি আপনাকে যে আপনি যখন পেমেন্ট করেছিলেন তখন আপনাকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করেও আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আমরা দ্বিতীয় যে অপশন অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এসএসসি রুল বোর্ড অ্যান্ড ইয়ার, আমরা এই দ্বিতীয় অপশন ক্লিক করেছি। দেন এখানে দেখতে পাচ্ছেন এসএসসি রুল। প্রথম অপশনে আপনাদেরকে এসএসসি রুল দিতে হবে। আমরা এসএসসি রুল নাম্বারটি দিলাম, তারপর আমাদেরকে দিতে হবে এসএসসি বোর্ড। আপনি যে বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ডের নাম দিতে হবে। আমরা বোর্ডের নামটি দিচ্ছি। দেন আমাদেরকে এসএসসি পাশের ইয়ার দিতে হবে, আপনি যে সালে এসএসসি পাস করেছেন সেই সালটি। তো আমরা এসএসসি পাশের সালটি দিলাম। এরপর নিচে দেখা যাচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, আমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করব। আমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনাগুলো একটু দেখবেন। নির্দেশনাগুলো একটু পড়ে শোনাচ্ছি, আপনারা একটু দেখুন। এসে লেখা আছে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। তবে হচ্ছে সকাল 8:30 প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। সকাল 9:30 সে পরীক্ষা কেন্দ্রে সকল প্রবেশপত্র বন্ধ করে দেওয়া হবে এবং পরীক্ষার হলে ওএমআর শীট বিতরণ করা হবে। 3 নম্বরে হচ্ছে প্রবেশপত্র গতি রেখে এবং কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাত ঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাত ঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, যোগাযোগ যন্ত্র বা এই জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড ব্যতীত কোনো প্রকার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা অন্য কোনো কার্ড সঙ্গে আনা যাবে না। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 4 নম্বর হচ্ছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে। 5 নম্বরে বলা হয়েছে আবেদনপত্র পরীক্ষার্থীর প্রদত্ত ছবি হাজবাসীতে থাকবে এবং ইনভিজিলেটর এই ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন। ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 6 নম্বরে বলা হয়েছে আবেদনপত্রে প্রার্থীর দেওয়া স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা শিটে এবং ওএমআর শিটে প্রদত্ত স্বাক্ষর সহ সকল তথ্যের মিল থাকতে হবে। 7 নম্বর হচ্ছে প্রার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বল পেন কলম ব্যবহার করতে হবে। 8 একজন পরীক্ষার্থীর জন্য ওএমআর ফরমের সেট কোড পূর্ব নির্ধারিত থাকবে। পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ওএমআর ফরমের সেট কোডটি এর প্রবেশপত্রে উল্লেখ করতে হবে। তারপর 9 নম্বরে বলা হয়েছে
পরীক্ষা হলে যে ওএমআর ফর্মটি দেওয়া হবে সেখানে সেট কোডের ঘরে প্রশ্নপত্রে উল্লিখিত কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে হবে এবং পরীক্ষার প্রশ্নপত্রে সেট কোড সমূহ ও ওএমআর ফর্মের সেট কোড ভিন্ন হবে। পরীক্ষার্থী ওএমআর সেট কোড এর বিপরীতে কোনো সেট কোডের প্রশ্ন পাবেন তা পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে কক্ষ পরিদর্শক জানিয়ে দেবেন। পরীক্ষার্থী সঠিক কোডের প্রশ্নটি পেলেন কিনা তা নিজে নিশ্চিত হবে, অর্থাৎ আপনাকে নিজে নিশ্চিত হতে হবে যে আপনি সঠিক কোডের প্রশ্নপত্রটি পেয়েছেন কিনা। 11 নম্বরে বলা হয়েছে প্রবেশপত্রে নির্ধারিত ওএমআর এর সেট কোড প্রতি ভিন্ন সেট কোডের পরীক্ষা দিলে উত্তরপত্রটি বাতিল হবে। তারপর হচ্ছে রুল বা সেট কোড এর বৃত্ত পূরণে কোনো ভুল হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। হাজিরা চিটের সঠিক স্থানে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে এবং হাজিরা বৃত্তটি ভরাট করতে হবে, তা না হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। তারপর হচ্ছে ওএমআর ফর্মের উপরিভাগের বিপরীতে সকল টেক্সট বক্স নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে এবং অন্যথায় উত্তরপত্রটি বাতিল হবে। তারপর হচ্ছে পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রার্থীর আসন কোনো কক্ষে তার তালিকা টাঙিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ চাকরির নিশ্চয়তা প্রদান করে না। লিখিত মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশযোগ্য নয়, আপনাদেরকে লিখিত এবং মৌখিক করতে হবে, তার নম্বর কখনো প্রকাশ করা হবে না। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো কি ছিল আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস। সরকারি বেসরকারি সকল প্রকার জবের আপডেট সবার আগে পেতে জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।